রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের আলোচনার প্রারম্ভে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত একখানা হাদিসের উদ্ধৃতি পেশ করেছি। কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় হবে মাহে রমজানের পবিত্রতা, মাহে রমজানের প্রস্তুতি। বুঝতেছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপর ফরজ করা হয়েছিল। তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীতি তোমরা লাভ করতে পারো, অর্জন করতে পারো। তোমাদেরকে রমজানুল মুবারকের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো, আল্লাহ ভীরু হয়ে যেতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। রমজানের রোজা এসেছে আপনাকে আল্লাহ ওয়ালা বানাতে, মুত্তাকি বানাতে, পরহেজগার বানাতে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হিসেবে রূপান্তরিত করতে। সুবহানাল্লাহ। রমজান শব্দটি রমজুন থেকে এসেছে। এর অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া, ছাই করে দেওয়া। যেহেতু রমজান আসলে পরে সিয়াম সাধনা, কিয়ামুল লাইলের মাধ্যমে গোটা এক বছরের যাবতীয় গুনাহ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মাফ করে দেন, জ্বালিয়ে নিঃশেষ করে দেন। এই জন্য এই মাসটির নাম হচ্ছে শাহরুর রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ। এই রমজানের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি মুত্তাফাকুন আলাইহি হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজা পালন করবে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান মানে বিশ্বাসের সাথে সওয়াবের আশায়, বিশ্বাস এবং সওয়াবের আশায় যারা মাহে রমজানের রোজা পালন করে, গুনাহ মাফের আশায়, সওয়াব পাওয়ার আশায়, আল্লাহর প্রতি ঈমান রেখে বিশ্বাসের সাথে যারা রমজানুল মুবারকের সিয়ামুল নাহার, কিয়ামুল লাইল পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাহলে রমজান আসছে আপনার আমার জন্য মহামূল্যবান হাদিয়া, তোহফা নিয়ে। এই রমজান আল্লাহর পক্ষ থেকে আপনার দরজায় মেহমান। যেমনি ভাবে মেহমান অনেক মহামূল্যবান, যার যার তৌফিক মোতাবেক গিফট বা হাদিয়া তোহফা নিয়ে আসে, এই রমাদানুল মুবারক আপনার দরবারে এসেছে মহা মূল্যবান হাদিয়া নিয়ে, মুক্তির ঘোষণা নিয়ে, রহমত, মাগফিরাত এবং নাজাতের ডালিয়া নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই রমজান এসেছে আপনাকে সংযমী বানাতে। রাসূল বলেন, হাযা শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবু ওয়াল জান্নাহ। রমজান হচ্ছে সবরের মাস, সংযমের মাস।
আর এই সংযমের পুরস্কার বা বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? রমজান এসেছে আপনাকে আমাকে তাকওয়ার প্রশিক্ষণ দিতে, রমজান এসেছে আপনাকে আমাকে আত্মসংযমী বানাতে, সহমর্মী বানাতে। রমজান এসেছে, যদি রমজান রোজাকে আল্লাহ ফরজ না করতেন, রোজাটা কি আমরা বুঝতাম না, ক্ষুধার যাতনাটা কি আমরা বুঝতাম না, ফাস্টিংটা কি আমরা বুঝতাম না। ধনী মানুষগুলোকে আল্লাহ তাআলা ক্ষুধার যাতনা অনুধাবন করার সুযোগ দিয়েছেন এই রমজানের মাধ্যমে। কিছু মানুষ আছে যে সারা মাস তারা ক্ষুধার্ত থাকে, সারা বছর তারা ক্ষুধার্ত থাকে অভাবের তাড়নায়। এই গরিব মানুষগুলো, দুঃখ ধনী মানুষগুলো অনুধাবন করতে পারতো না, আর তাদের প্রতি সহমর্মিতা দেখাতে পারতো না যদি রমজান না দিতেন আল্লাহ। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেন হাযা শাহরুল মুআসার, এই রমজান হচ্ছে সহমর্মিতার মাস। এক মানুষ আরেক মানুষের প্রতি দয়াশীল হবে, করুণাশীল হবে, রহমতের হাত প্রশস্ত করে দিবে, দয়ার হাত প্রসারিত করবে এই রমজান থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে। কারণ ক্ষুধার যাতনা যে কত কষ্টের। রমজান কাকে বলা হয়? আল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াত তাআমি ওয়াল জিমা'i মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা। প্রিয় ভাইরা, রমজান কাকে বলা হয়? সওম কাকে বলা হয়? সুবহে সাদেক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয়, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রমাদান, রোজা। এই একজন রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য সে রোজা রাখে কিনা? ক্ষুধার যাতনায় পেট চিনচিন করে, পিপাসায় গলাটা ফেটে চৌচির হয়ে যায়, তারপর সে পানি পান করে না, খাদ্য গ্রহণ করে না। ভয় করে কাকে? বলেন, ভয় করে কাকে? এর মাধ্যমে সে অনুধাবন করে ক্ষুধার যাতনার মধ্যে কত কষ্টে। আমি তো আজকে সিয়াম পালন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আমার পাশেই তো কিছু মানুষ আছে অভাবের তাড়নায় এভাবেই সে না খেয়ে থাকে। ঠিক কিনা? ক্ষুধার যাতনা ধনীরা অনুধাবন করে, পয়সাওয়ালা মানুষগুলো ক্ষুধার যাতনাটা কত কষ্টের এটা অনুধাবন করে তাদের সম্পদ থেকে অসহায় দরিদ্র মিসকিনদের প্রতি হাত বাড়িয়ে দিবে, দান সাদাকা করবে, ওদের মুখে খাবার তুলে দিবে। এজন্যই আল্লাহ রমজান রোজাকে ফরজ করে দিয়েছে। তাহলে এক নম্বর হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ। এক নম্বর কি? রমজান এসেছে তাকওয়ার ট্রেনিং নিয়ে, আল্লাহ ভীতির ট্রেনিং নিয়ে। দুই নম্বর হচ্ছে সবরের প্রশিক্ষণ নিয়ে। তিন নম্বর হচ্ছে সহমর্মিতার প্রশিক্ষণ নিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই রমজান আপনাকে আমাকে আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা বানাবার জন্য, খাঁটি গোলাম বানাবার জন্য, আপনার গুনাহসমূহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য এই রমজান এসেছে। এই রমজানকে আমাদের ট্রেনিং এর মাস, প্রশিক্ষণের মাস হিসাবে গ্রহণ করে আমরা সেভাবে প্ল্যান গ্রহণ করা উচিত, প্রস্তুতি গ্রহণ করা উচিত। এই রমজানকে সাদরে বরণ করে নেওয়া, এই রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য আমাদের মেন্টালি একটা প্ল্যান আমাদেরকে করা প্রয়োজন, প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আছে না নাই? প্রিয় বাবাজিরা, ভাইরা আমার, রমজান এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসি, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু লাহু বিআশরি সালিহা ইলা 700 দাফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাহওয়াতাহু তুআমাহু লিআজলি। মুত্তাফাকুন আলাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, বনি আদমের প্রত্যেকটি আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আপনি একটা সেজদা দিলে 10টা সেজদা বা 700টা সেজদার সওয়াব দিয়ে দেন কে? আল্লাহ। এর চেয়ে নিয়ত যদি ভালো হয়, এর চেয়ে আরো বেশি বরকত দিতে পারেন কে? আল্লাহ। আমি গতকালকের আলোচনায় কথাটা বলেছি, আপনি আমল করবেন, একটা 10 গুণ বরকত দিবেন কে? আল্লাহ। এই হাদিসে এসেছে 10 নয় 700, 7,000, 7 লক্ষ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে বরকত দিতে পারেন। পারেন কি পারেন না? ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার ঘোষণা ইল্লা সাওম, এটা সব আমলের জন্য এই হুকুম।
আপনি নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, তাসবিহ পড়েন, দান সাদাকা করেন, হজ করেন, যাকাত দেন, এই বিষয়গুলোর জন্য এই হুকুম 10 থেকে 700 গুণ পর্যন্ত আপনার সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা একটা আমলকে ব্যতিক্রম বলেছেন, ইল্লা সওম, রোজা ব্যতীত। রোজা এর নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নাই, অর্থাৎ 10 থেকে 700 বা 7 লক্ষ নয়, বরং আল্লাহ বলেন রোজা আমার জন্য, এই রোজার বিনিময় আমি আল্লাহ নিজ হাতে দান করি। রোজা আমার জন্য, এই রোজার বিনিময়টা আমি নিজ হাতেই দেই। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই এর প্রতিদান। তার মানে এই রোজার প্রতিদানটা আল্লাহ নিজে হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, সেজন্য রমজানুল মুবারকের সওয়াব এটা নির্দিষ্ট কোনো কোটা বা সংখ্যায় নির্ধারিত নয়, এটা অপরিসীম, অগণিত, যেটা স্বয়ং আল্লাহ দিবেন। মনে করেন একজন চেয়ারম্যান যা দিবে, একজন মেম্বার যা দিবে, চেয়ারম্যানের দামটা কি তার চেয়ে কম হবে না বেশি হবে? চেয়ারম্যান যা দিবে এমপি মহোদয়ের দামটা তার চেয়ে কম হবে না বেশি হবে? এমপি যা দিবে মন্ত্রীর দামটা তার চেয়ে কম না বেশি? মন্ত্রী যা দিবে প্রধানমন্ত্রীর কাছে গেলে এটা কম হবে না বাড়বে? আর আল্লাহ তো হচ্ছেন রাজাধিরাজ, মহারাজ, ঠিক কিনা বলেন? সে আল্লাহ তাআলা যখন দিবেন এটা কি কম হবে? হ্যাঁ, অধিক পরিমাণ দান করবেন। তাহলে এই রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের দরকার আছে না নাই? আরো যেমন দরকার আছে না নাই? আমরা রোজাদার, রোজা রাখবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানুল মুবারক একটি ফরজ ইবাদত যদি বান্দা করে, অন্যান্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর একটি নফল ইবাদত যদি বান্দা করে, অন্য মাসের একটি ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেন। রোজাদারের মুখের থেকে একটা দুর্গন্ধ বিকাল বেলায় বিচ্ছুরিত হয়। আমার রাসূল বলেন এই রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়ে অধিক সুগ্রাণ। ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিসকি। একজন রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের ঘ্রাণের চেয়ে অধিক সুগ্রাণ। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? প্রিয় হাজিরিন, এজন্য মাহে রমজানুল মুবারক আপনাকে গুরুত্ব দিতে হবে। মাহে রমজানের কিছু প্ল্যানিং আমাদেরকে গ্রহণ করতে হবে। 1 নম্বর হচ্ছে আমরা তাকওয়ার প্রশিক্ষণ দেব। রাজি আছেন সবাই? তাকওয়া, তাকওয়া আবার কাকে বলা হয়? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহ। এখানে রোজা ফরজ করাই হয়েছে 1 নম্বর কারণ আল্লাহ নিজে বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহর ভয় মানে কি? সব সময় আল্লাহর ভয় অন্তরে লালন করা। এটা রমজান প্র্যাকটিক্যালি আমাদেরকে শিক্ষা দেয়। যদি একজন মানুষ ঘরের ভিতরে খাবার গ্রহণ করে মানুষের সামনে এসে বলে আমি রোজাদার, আমরা বিশ্বাস না করে কি পারবো? কথা খান, খাইছে পেট ভইরা, পান করছে, কিন্তু মানুষের সামনে এসে বলতেছে রোজাদার, কিন্তু দেখছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আর একজন মানুষ, সে খাবারের অনেক ব্যবস্থা ছিল, দরজা বন্ধ করে খেতে পারত, মানুষের আড়ালে গিয়ে পানীয় গ্রহণ করতে পারত, সবকিছু করতে পারত, কিন্তু সে করে নাই। সে জানে দরজা বন্ধ করলো একজন আমাকে দেখে, তিনি কে? রাতে কি বলে গাছের আবডালে যাই, ঘরের দরজা বন্ধ করি, অথবা লোকালয়ে শূন্য কোনো নির্জনে যাই, মানুষ না দেখো, কোনো প্রাণী আমাকে না দেখে, দেখে একজন, তিনি কে? এই ভয়ে সে পানিতে ডুব দিয়ে ইচ্ছে করলে পানি পান করতে পারে, করে নাই, কারণ সে জানে ওখানেও আমাকে একজন দেখে, তিনি। তার মানে এটাই হচ্ছে তাকওয়ার প্রশিক্ষণ। একজন রোজাদার প্রকৃত রূপে আল্লাহকে ভয় পায়। আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু লিআজলি। আমি কেন আমার বান্দাকে নিজ হাতে এই রমজানের রোজার বিনিময় দান করব? এর একমাত্র কারণ হলো বান্দা আমারই জন্য, আমার ভয়ে সে খাদ্য পানীয় বর্জন করে, আমারই কারণে স্ত্রী সহবাস থেকে সে বিরত থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। তার প্রবৃত্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, খাদ্য পানীয় থেকে সে নিজেকে গুটিয়ে রাখে একমাত্র আমার ভয়ে, যার কারণে আমি আল্লাহ নিজ হাতে এর প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ কোন? তাহলে এখানে তাকওয়ার পরিপূর্ণ প্রশিক্ষণ বান্দা এই রমজান থেকে নিয়ে নেয়, ঠিক কি না? তাহলে আমার প্রিয় ভাইরা,
রমজান থেকে তাকওয়ার প্রশিক্ষণ গ্রহণ করে সারা বছর আমাকে এটা লালন করতে হবে। আমি যখন মিথ্যা বলবো মনে করতে হবে আমার আল্লাহ আমাকে দেখেন, শুনেন, আমার কথাগুলো তিনি রেকর্ড করছেন, ঠিক কিনা? আমি যখন কারো হক নষ্ট করব, বোনের হক নষ্ট করব, ভাইয়ের হক নষ্ট করব, মনে মনে আমাকে লালন করতে হবে আমি যা করছি আমার মালিক তো আমার সবকিছু দেখেন, দেখেন কিনা? এই জন্য আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কি আর আপনার আমার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব? কারো হক নষ্ট করা সম্ভব? মিথ্যা কথা বলা সম্ভব? চুরি ডাকাতি সম্ভব? সম্ভব নয়। এই মুত্তাকির গুণ হচ্ছে সে সব সময় আল্লাহর ভয়ে তটস্থ থাকবে। দুনিয়ার কোনো মানুষকে সে ভয় করে না, ভয় করে একজনকে, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত জানি যতই আসুক পিছনে ফিরেও সে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে শত কোটি টাকার অফার পেল সে অন্যায় কোনো অবৈধ কোনো কাজ তার দ্বারা করা সম্ভব, কারণ সে জানে এর পাই টু পাই যারা পরিমাণ হিসাব কাল কিয়ামতের ময়দানে তাকে দিতে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য তাকওয়া হলো আল্লাহর ভয়, খোদাভীতি। আর যারা তাকওয়া লালন করতে পারবে তাদের জন্য অনেক মহা পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা তালাক এর 2 এবং 3 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন যারা আল্লাহ ভীতি অর্জন করবে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি অর্জন করে, তাদের সকল বিপদের থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তির ব্যবস্থা করেন। কোন বিপদ তাকে কি করতে পারে না, দুর্বল করতে পারে না, কাবু করতে পারে না। সব বিপদ থেকে নাজাতের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শুধু তাই নয়, মুত্তাকি মানুষদের জন্য এমন এমন জায়গা থেকে রিস্কের ব্যবস্থা হয়ে যায় যা সে কখনো কল্পনাও করে না। এমন জায়গা থেকে আপনার রিস্ক আসবে, খাবার আসবে, বরকত চলে আসবে যেখান থেকে আশা কখনো আপনি কমানো করেন নাই, চিন্তা করেন নাই। রিজিকের মালিক কে? জয় বলেন কে? সুতরাং আমার বাবাজিরা, ভাইরা, এই রমজান থেকে আমরা আল্লাহর ভয়, এই ভীতির ট্রেনিং গ্রহণ করব। আল্লাহ ভীতির প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে আমরা এই কোয়ালিটি অর্জন করব। আল্লাহ বিপদ থেকে নাজাতের ব্যবস্থা করবেন। শুধু তাই নয়, আপনার অভাব অনটন দূর করে এমন এমন জায়গা থেকে রিজকের ব্যবস্থা করবেন যা আমি আপনি কখনো কল্পনা করতে পারি না। সুবহানাল্লাহ। আউফ বিন মালিক তাফসিরে এসেছে, আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফ বিন মালিক আল-আশজাঈ বৃদ্ধ সাহাবী, বুখারীর বর্ণনা। নবীজির দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না শুরু করলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, এত কাঁদছো কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মাত্র পুত্র সন্তান। আমরা বৃদ্ধ বাবা মা ঘরে, তাদের সে আমাদের দুজনকে লালন করে, পালন করে, সেবা যত্ন করে, বাজার করে খাওয়ায়, আমাদেরকে রোজগার করে খাওয়ায়। অথচ বিগত কয়েকদিন যাবত আমার একমাত্র উপার্জনক্ষম আমার একমাত্র সন্তানকে আমার প্রতিপক্ষ, আমাদের শত্রু বাহিনী ধরে নিয়ে গেছে। কোথায় যেন লুকিয়ে রেখেছে, গুম করে রেখেছে, আমরা বলতে পারবো না। এখন তার মাও হায়রান, পেরেশান, আমিও আমার সন্তানের জন্য পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করতে পারি? নবীজি বললেন, এমত অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর
আল্লাহকে ভয় করো, একটা দোয়া আমি তোমাদেরকে শেখায় দেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবাজিরা পড়তে পারেন না একটু? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক কি না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তিনি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য অভিভাবক এবং কার্য সম্পাদনকারী হিসেবে আল্লাহই যথেষ্ট। নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। বিপদে পড়লে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব, ঠিক আছে তো কথা? বিপদের মধ্যে আল্লাহ রাসূল দোয়া শিখাইলেন, বললেন যে তুমি এবং তোমার স্ত্রীর দোয়াগুলো করতে থাকো এবং আল্লাহকে ভয় করো, হয়রান পেরেশান করবে না, কান্না চিৎকার চেঁচামেচি করবা না। বিন মালিক আল-আশজাঈ নবীজির এই নসিহত শুনে বাড়ি চলে গেলেন, স্ত্রীকে বুঝাইলেন। নবীজি বলছেন আল্লাহকে ভয় করার জন্য, এই দোয়াটা পড়ার জন্য। তারা কয়েকদিন যাবত চুপ রইলেন, কোনো কান্না আর করলেন না, মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহর ভয় অন্তরে লালন করে এই দোয়াটা পড়তে থাকেন। কিছুদিন পরে তার সন্তানকে যারা গ্রেফতার করেছিল, গুম করে রেখেছিল, ওই সন্তান যুবক লক্ষ্য করলো রাতের আধারে যারা তাকে পাহারা দিচ্ছে, ওই পাহারাদার সব নাক ডেকে ঘুমাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। রাতের আধারে এই যুবক সেখান থেকে হাতের বাম পায়ের বাম খুলে সেখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার সময় লক্ষ্য করলো ওই যে লুটেরা, ওই লুণ্ঠনকারী ডাকাত দল শুধু মানুষকে বন্দী করছে তা নয়, এরা মানুষের অনেক বকরি ছাগল লুট করে এনে জমা করছে। এই যুবক যখন এখান থেকে মুক্ত হয়ে রাতের আধারে রওনা করছে, সবগুলো বকরি তার পিছনে পিছনে ছুটছে। সুবহানাল্লাহ। এই যত এগুলা তাড়িয়ে দেয়, এরা যায় না, যুবক যেদিকে বকরিগুলো সেদিকে। এই অবস্থা দেখে যুবক বারবার তাড়াতে চেষ্টা করলো, কিন্তু এগুলো সরে যায়নি। এই বকরিগুলা নিয়ে রাতের আঁধারে ওই যুবক বাবা মায়ের কাছে নিজ বাড়িতে গিয়ে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। 1000, 2000 নয়, প্রায় 4000 বকরি সহ ওই যুবক তার বাড়িতে গিয়ে হাজির। বাবা মা তো সন্তানকে দেখে খুশি, আত্মহারা, কিন্তু এই বকরিগুলো দেখে আশ্চর্যিত হলেন, ভয় পেয়ে গেলেন, না জানি আমার সন্তান এগুলা লুট করে আনছে কিনা, চুরি করছে কিনা। সন্তান বললো, বাবা মা আমাকে ভুল বুঝো না, শুনে রাখো, শোনো, আমি যখন ওখান থেকে মুক্ত হয়ে বের হলাম, এগুলোকে বারবার তাড়াতে চাইলাম, এরা যায় না, আমার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত চলে এসেছে। বাবা মা এবার ওই সন্তানকে নিয়ে নবীজির বাড়িতে চলে গেলেন, নবীজির কাছে গিয়ে জানাইলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাকওয়া অবলম্বন করেছিলে, ধৈর্য ধারণ করেছিলে, এই জন্য তোমাদেরকে এগুলা গনিমত হিসাবে রিজকের ব্যবস্থা করে দিয়েছে। নারায়ে তাকবীর। এই বাবা মা বা এই যুবক কখন কল্পনা করেছে যে 4000 বকরির মালিক হবে? কথা কন। কিসের? আল্লাহর ভয় অন্তরে লালন করার কারণে বিপদ থেকেও আল্লাহ মুক্ত করছেন, এবং এই আউফ বিন মালিক আল-আশজাঈকে সম্পদ দিয়ে আল্লাহ তাআলা সমৃদ্ধশালী করে দিয়েছেন। এমন জায়গা থেকে রিজিক এসেছে যা সে কখনো কল্পনাও। লিল্লাহি তাকবীর। রিজিকের মালিক কে বাবাজিরা? সুতরাং এই রমজান আমাদেরকে তাকওয়া প্রশিক্ষণটা দেয়। আমরা দিনের বেলায় খাদ্য গ্রহণ করি না, পানাহার করি না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। অনুরূপভাবে সে আল্লাহকে ভয় করে আমরা মানুষের হক নষ্ট করব না। গোটা 12 মাস আল্লাহর ভয় অন্তরে লালন করব। যখনই কোনো গুনাহের কাজ করতে যাব, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিবে, তখন আমি মনে করব আমার পিছনে ক্যামেরা লাগানো আছে, আমাকে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আমাকে একজন দেখেন, তিনি কে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের রওয়ায়াত, কোন একদিন মরুভূমির পর দিয়ে তিনি মুসাফির সফর করলেন। এক জায়গায় গিয়ে সফর বন্ধ করে তাঁবু গাঁটলেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে কিছু খাবার ছিল, খাইতে বসলেন। তাপমাত্রা মরুভূমিতে অনেক বেশি, 55-54 ডিগ্রি তাপমাত্রা। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, খাবারও ফুরিয়ে গেল। খাবার খেতে বসলেন, দেখলেন যে মরুভূমিতে একজন যুবক, একজন কৃতদাস অনেকগুলো বকরি লালন করছে। অনেকগুলো কি করছে? বকরি পালন করতেছে। এই কৃতদাস যুবকটাকে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর বলল, ভাই তুমি আমাদের সাথে আসো, আমরা খাবার নিচ্ছি, বিশ্রাম করছি, আমাদের সাথে বিশ্রাম করো, কিছু খাও। তখন ওই যুবক বলল, আনা সাইম, আমি রোজাদার। আমি কি? আব্দুল্লাহ ইবনে ওমর আশ্চর্য হলেন, এখন তো রমজান মাস না,
এত গরমের ভিতরে কেন তুমি রোজা রাখো? তুমি তো একজন রাখাল, এত উত্তপ্ত বালুর মধ্যে মরুভূমির ভিতরে কেন তুমি রোজা পালন করো? তোমার জন্য তো এত বেশি কষ্ট করা ঠিক হচ্ছে না। তখন ওই যুবক বলল, হুজুর আমি ওই দিনকে ভয় করি যেই দিন সূর্য আমার আরো কাছে থাকবে। এখন তো আমাদের থেকে সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, যেই তাপটা অনেক সময় 54 ডিগ্রি বলে পরে আমরা হিটস্ট্রোক করে পড়ে যাই, অজ্ঞান হয়ে যাই, মৃত্যুবরণ করি, হয় কি হয় না? বলতেছে এই তাপ তো সেই তাপ না, কিয়ামতের দিন তো আবার এই সূর্যটা একেবারেই মাথার নিকটে থাকবে, সেই দিনকে ভয় করে আমি আজকে রোজা রাখি। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর এই রাখাল, এই কৃতদাসের তাকওয়া দেখে আশ্চর্যিত হয়ে গেলেন। একজন রাখাল, একজন কৃতদাসের মধ্যে এত বেশি আল্লাহর ভয় থাকে, তিনি এবার তার তাকওয়া টেস্ট করার জন্য, একটা পরীক্ষা করার জন্য তাকে প্রস্তাব দিলেন। বললেন, ভাই ও রাখাল, আমাদের তো আমরা মুসাফির, অনেক দূর থেকে এসেছি, খাবার শেষ, তোমার এখান থেকে একটা বকরি আমাদেরকে দাও। বললে, বকরিগুলোর মালিক আমি নই, আমার মনিব হচ্ছে এই বকরিগুলোর মালিক। বললো, সমস্যা কি? তুমি আমাদেরকে এখান থেকে একটা দিয়ে দাও। বললাম, আমার মালিক অত্যন্ত চতুর, তিনি প্রতিদিন গনে গনে বকরিগুলো আমাকে দেন, বিকেল বেলা আবার গনে গনে বুঝে নেন। বলে, সমস্যা নাই, তুমি আমাদের কাছে একটা বিক্রি করো, টাকাটা তোমার পকেটে রেখে দিবা, আর মালিককে গিয়ে বুঝাইবা সিংহ বা বাঘ একটা বকরি খেয়ে ফেলেছে। বুঝতেছেন কথা? আব্দুল্লাহ ইবনে ওমর তার ঈমান পরীক্ষা করার জন্য, তাকওয়ার পরীক্ষা করার জন্য এই কথাগুলো একটার পর একটা প্রস্তাব দিচ্ছে, আর ওই ডিনাই করতেছে। বললো, সর্বশেষ বললো, আপনি আমার মালিককে বুঝাইতে বললেন, আমার মালিককে না হয় বুঝাইলাম, বললাম যে মালিক, আমার এই বকরিটা বাঘে খেয়ে ফেলেছে, সিংহে খেয়ে ফেলেছে, কিন্তু মালিকের উপর যে আরেকজন বড় মহাজন, বড় মালিক আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কিভাবে বোঝাবো? নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ইবনে ওমর এই যুবকের তাকওয়া দেখে আশ্চর্যিত হয়ে গেলেন। এই কথাটাই বলছিলাম, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সব বিপদের থেকে আল্লাহ উদ্ধার করেন, আর এমন এমন জায়গা থেকে তাদেরকে রিজকের ব্যবস্থা করেন যা সে কখনো কল্পনাও করে না। এই যুবক এই তাকওয়া অবলম্বন করার কারণে আব্দুল্লাহ ইবনে ওমর তার মহাজনের খোঁজ করতে লাগলো, মনিবটাকে। আব্দুল্লাহ ইবনে ওমর অনেক পয়সার মালিক, মনিবকে খুঁজে বের করলেন। ওই মনিবকে বললেন, আমার এই গোলামটা পছন্দ হয়েছে। গোলাম পছন্দ হয়েছে কি জন্য জানেন তো আপনারা? তাকওয়ার কারণে। কিসের কারণে? আপনার এই গোলামটা আমার কাছে বিক্রি করুন, আমি একজন মুসাফির, এই গোলামটা আমার খুব বেশি প্রয়োজন। ওই মালিক রাজি হয়ে গেল, বিক্রি করে দিলেন, দাম দিয়ে দিলেন। এবার বললেন, ও মহাজন, আপনার তো অনেক বকরির পাল আছে, এই বকরির পালটাও আমার কাছে বিক্রি করে দিন। রাখাল যে বকরিগুলো পালে এগুলোর দাম কত? ওই মালিক সেগুলো তার কাছে বিক্রি করে দিলেন। গোলামও কিনলেন, গোলাম যে বকরিগুলো লালন করে সেগুলো আব্দুল্লাহ ইবনে ওমর কিনে নিলেন। এবার ওই যুবককে বললেন, যুবক, এতদিন তুমি দুই মালিকের গোলামি করতাম, আজ থেকে তুমি আর দুই মালিকের গোলামি করে লাগবে না, আসল মালিকের গোলামি করলেই চলবে। আমি তোমাকে আজকে কিনলাম আর মুক্ত করে দিলাম, তুমি তোমার আসল মালিকের গোলামি করতে থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। বললো, তোমাকে আমি আজাদ করে দিলাম, শুধু তাই নয়, আজকে থেকে এই বকরিগুলোর মালিক ও তুমি হয়ে যাবা। এই বকরিগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, এখন থেকে এগুলোর মালিকও তুমি। মুক্তির ব্যবস্থা হয়েছে, রিস্কের ব্যবস্থা হয়েছে, করে দিয়েছেন কে? আল্লাহ। আমরা যদি আল্লাহকে ভয় পাই, আমার বিপদ থেকে তিনি আমাদেরকে উদ্ধার করতে পারেন না? রোগ, মুসিবত, বিপদ, আপদ, অভাব, অনটন সবকিছু দূর করে আপনাকে সমৃদ্ধশালী করে দিবেন। ও যুবক, তোমার কিসের অভাব? সব অভাব পূরণ করার মালিক কে? সেই তাকওয়ার মাস আসতেছে, আসুন আমরা আল্লাহকে ভয় করি। রাজি আছেন সবাই? আমার সবকিছুর ফয়সালা তিনি করে দিবেন, কোনো সন্দেহ আছে নাকি? তো আসুন, রমজান মাস, সর্বপ্রথম কথা হলো আমরা একটা প্ল্যানিং করি। কিছু প্রস্তুতি আপনাদেরকে আমি বলে দেই, প্ল্যানিং করি। রমজানে অনেকে আবেগ বশবর্তী হয়ে অনেক লম্বা চূড়া বড় প্ল্যানিং করে না, সংক্ষিপ্ত, যেটা আপনি শর্টকাট, অর্থাৎ যেটা শরীরে মানাবে। এত বেশি সময় নফল ইবাদত, এত বেশি কোরআন তেলাওয়াত করতে করতে দেখা যায় 4-5 দিন করার পরে আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আপনি বরং আফদালুল আমালে ইনদাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, নবীজির হাদিস হচ্ছে, ছোট একটা আমল নিয়মিত করা এটাই আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আপনি সেটা কম হইল, কথা বুঝতেছেন? তাহলে কম হইল নিয়মিত চালু রাখা, জারি রাখা। একদিন বেশি পড়লেন, 3 দিন পড়লেন না, এমনটা যেন না হয়।
তাহলে আমরা রমজানে একটা প্ল্যানিং করব যে পরিমিত কাজ করব, আমি রোজা রাখবো, নিয়মিত নামাজ পড়বো, কিছু কিছু নফল নামাজও আমি পড়বো, তসবিহ তাহলিল পড়বো, তো জিকির আজকার করবো, দুরূদ শরীফ পড়বো, কিছু কিছু নিয়মিত দান করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? বড় প্ল্যান নেব না যেটা আবার আমার জন্য পালন করা অনেক কষ্ট হয়ে যায়, ঠিক কি না? 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ জামাতে আমরা পড়বো। রাজি আছেন? 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ, রমজানে রোজা রাখবো, নামাজগুলো 5 ওয়াক্ত জামাতের সাথে পড়বো। আমরা রোজা রাখি কিন্তু অনেকে আছে নামাজ পড়ে না, আছে না নাই? রোজা রাখছে নামাজ পড়তেছে না। নামাজটাকে আমার কন্টিনিউ করতে হবে প্রিয় বাবাজিরা। নামাজ দৈনন্দিন জীবনে ফরজ 5 ওয়াক্ত, আর রোজা বছরে 1 মাস ফরজ, ঠিক কি না? এই রমজানের মধ্যে আমরা নামাজগুলোকে কন্টিনিউ করব জামাতের সাথে, আউয়াল ওয়াক্তে এবং তাকবীরুলের সাথে আমরা নামাজগুলো কন্টিনিউ করব। 3 নম্বর যে কথাটা আমি আপনাদের খেদমতে রাখবো, রমজান মাস কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? কোরআন নাজিলের মাস। এটা কোরআন বুঝার মৌসুম। কোরআনকে আমরা বেশি বেশি পড়ব, কারণ রমজান আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেশি কোরআন পড়তেন, বেশি বেশি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ কোন রমজানে আমরা বেশি বেশি কোরআন পড়বো, কারণ রমজান কোরআন যার সাথে মিশছে তাকে কোরআন সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতাদের চেয়ে জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা এত বেশি কেন? তিনি কোরআন নিয়ে আসমান থেকে জমিনে নাযিল হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর যত নবী আছে সব নবীর চেয়ে আমাদের নবী আকায়ে নামদার সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা কেন? তিনি তার উপর আল্লাহর কালাম কোরআনুল কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। রমজান কেন এত বেশি মর্যাদাবান? এই রমজানুল মুবারকের ভিতরে আল্লাহ রমজানের মুবারকের মধ্যে কোরআন নাযিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে হুদাল লিন-নাস, মানবতার হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা স্বরূপ কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এবং মানব জাতির জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে কোরআন এই রমজান মাসে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা কোরআনের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠ কোরআন তার উপর নাযিল হয়েছে। রমজান এত মর্যাদাবান কারণ এই মাসে রমজান এর মধ্যে কোরআন নাযিল হয়েছে। আর লাইলাতুল কদর বছরের শ্রেষ্ঠ রজনীর কারণ এই রাতে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কোন আমরা শ্রেষ্ঠ উম্মত, যেহেতু আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছেন, সুতরাং আমরা যদি কোরআন লালন করি, ব্যক্তিগতভাবে কোরআন অধ্যয়ন করে গবেষণা করি, আমরা জাতির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে রূপান্তরিত হয়ে যাব। রাজি আছেন? রাজি আছেন? এরপর হচ্ছে 20 রাকাত তারাবির নামাজ। কয় রাকাত? অনেকে আবার এটা নিয়ে ইখতিলাফ করে 8 রাকাত আর 20 রাকাত কয় কি কয় না? হ্যাঁ, এটা করবেন না। আমরা যত বেশি পড়বো, মালিককে যত বেশি সেজদা ততই তো লাভ, ঠিক কি না? সেজদা যত বেশি দেওয়া যাবে তত বেশি লাভ হবে। ইখতিলাফ করব না, রাকাত নিয়ে আমরা ইখতিলাফ করব না। আপনি মনে করেন ঢাকায় রওনা দিবেন, আপনি জানেন যে খাগড়াছড়ি থেকে ঢাকায় যাইতে কমপক্ষে 2,000 টাকা লাগে। 100 টাকার 20টা নোট লাগে। কয়টা নোট? 20। আর আরেক মেসেজ পাইছেন যে 8টা নোট হইলেই চলে। আরেকজনে বলল যে না, 800 টাকা হইলেই ঢাকা যাইতে পারবা। আচ্ছা, এখন 2টা রেওয়ায়েত আসছে। রেওয়ায়েত কয়টা? এখন আপনি ঢাকা যাইতে হবে, টাকার সঙ্গে নেবেন কত? বুদ্ধিমানের হইলে 2000 নেবেন, ঠিক কি না? কারণ আমার ঢাকা বুঝতে হবে। এক রেওয়ায়েত হলো 100 টাকার 20টা নোট, আরেক রেওয়ায়েত হলো 100 টাকার 8টা নোট। এখন আপনি বাড়ি থেকে রওনা দিলে কয় টাকা নিয়ে রওনা দিবেন? অমিয়া দুনিয়ার গন্তব্যে পৌঁছার জন্য আপনি 8-এর জায়গায় 20 করলেন। আখিরাতের গন্তব্য জান্নাতে পৌঁছার জন্য কেন আপনি 8 নিয়ে বসে থাকবেন? সেখানে কি 20 নেওয়া যায় না? সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মাল বিদআ, এটা কতই না উত্তম বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল করব আমরা 20 রাকাত। রাকাত সংখ্যা নিয়ে আমরা বার্গেনিং করব না, তবে একটু ধীরস্থির ভাবে। অনেকে 20 টাকা পড়ে, এমন ভাবে পড়ে, কি পড়ে সে নিজেও ধীরে ধীরে পড়বে ইনশাআল্লাহ। তারাবির শব্দ হচ্ছে বিশ্রাম নেওয়া। একটু ধীরে ধীরে ধীরস্থির ভাবে রমজানে আমরা তেলাওয়াত করব, নামাজ পড়ব। প্রিয় ভাইরা, এরপরে আমরা 2 রাকাত, 2 রাকাত বা 4 রাকাত ভোর রাতে তাহাজ্জুদের নামাজ। কারণ অন্যান্য সময় এই টাইমে উঠা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। রমজান তো আমরা সেহরি খাওয়ার জন্য উঠবো না, উঠার সাথে সাথে ওযু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে আমরা কিছু কিছু করে দান সাদাকা গরিব অসহায় মিসকিনদের জন্য, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাতগুলো আমরা হিসাব করে রমজান মাসে আদায় করব। কারণ রমজানে 1 টাকা দিলে 70 টাকা দান করার সওয়াব। সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, আমরা অসহায় মানুষের প্রতি হাত বাড়াবো। অনেক মানুষ আছে তারা হাত পাতে না, পেট ফেটে যায় কিন্তু মুখ ফাটে না, সম্মান মর্যাদা রক্ষা করার কারণে। আছে না এরকম? খুঁজে খুঁজে দেখে দেখে রাতের অন্ধকারে মানুষ যেন না জানে এদের কাছে পৌঁছায় দেব। প্রিয় ভাইরা, এই জন্য এই রমজানুল মোবারক যেন আমাদের মুক্তির জারিয়া হয়। এই রমজান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে গোটা 11টি মাস যেন আমরা তাকওয়া, সবর এবং সংযমের প্রশিক্ষণ নিয়ে সামনে এগোতে পারি, আল্লাহর একনিষ্ঠ বান্দায় রূপান্তরিত হতে পারি। আজকে এখানেই আপনাদের সাথে আল্লাহ পাক হয়তো তার হুকুম ছিল আপনাদের সাথে জুমার নামাজ আদায় করার, কিছু কথা আবারও বলার। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আপনাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা দোয়া রেখে আমি দোয়া চেয়ে আজকের জন্য এখানেই আলোচনা সমাপ্ত করছি।